মিসবার হাত কেঁপে উঠল। সে সঙ্গে সঙ্গে বলল, না বাবা, তুমি আমার বোঝা না, তুমি আমার জন্য এক আমানত। মুয়াজ তাকিয়ে রইল। মিসবা বলল, তোমার সেবা করা যদি কঠিন হয় তবু এটা আমার গুনাহ না, এটা আমার ইবাদত। এই কথাটা শুনে মুয়াজের চোখ ভিজে উঠেছিল। আর সেই রাতে মিসবা অনেক দীর্ঘ সিজদা করেছিল। একটা সময়ের পর মানুষের কথা আগুনের চেয়েও বেশি পোড়াতে শুরু করল। কেউ বলল, এত বিপদ একসাথে, নিশ্চয়ই এই লোকের গোপন পাপ আছে। কেউ বলল, ছেলের এই অবস্থা, এটা আল্লাহর গজব। কেউ কানে কানে বলতো, ওর সংসার টেকেনি, ব্যবসা টেকেনি, সন্তানও সুস্থ না, নিশ্চয়ই কিছু আছে। মিসবা এসব শুনত, কখনো প্রতিবাদ করত না। কিন্তু রাতে একা হলে তার বুক ভেঙে যেত। একদিন মুয়াজও শুনে ফেলল। সে বাবাকে জিজ্ঞাসা করল, আব্বা, মানুষ তোমাকে পাপী বলে কেন? মিসবা একটু থামল, তারপর ছেলের মাথায় হাত রেখে বলল, বাবা, মানুষ সবসময় পরীক্ষা আর শাস্তির পার্থক্য বোঝে না। কাউকে কষ্টে দেখলেই ভাবে আল্লাহ রাগ করেছেন, কিন্তু নবীদের জীবনেও তো পরীক্ষা এসেছে। তারপর সে ধীরে বলল, মনে রেখো, মানুষের কথা বিচার না, আল্লাহর ভয়শালাই আসল। আল্লাহ তাআলা বলেন, তোমরা অবশ্যই তোমাদের সম্পদ আর জীবন সম্পর্কে পরীক্ষিত হবে, এবং অবশ্যই তোমরা কষ্টদায়ক কথা শুনবে। মুয়াজের অসুখ দীর্ঘ হলো। দিন নয়, মাস নয়, বছর। একসময় খাওলা ক্লান্ত হয়ে গেল। এক সন্ধ্যায় সে বলল, আমি আর পারছি না মিসবা। এই ঘরে হাসি নেই, ভবিষ্যৎ নেই, শুধু কষ্ট, ঋণ আর দীর্ঘশ্বাস। মিসবা মাথা নিচু করে শুনল, তারপর বলল, যদি যেতে চাও আমি আটকাবো না। খাওলা চলে গেল। ঘর আবার ফাঁকা। এক পাশে অসুস্থ সন্তান, অন্য পাশে নিঃসঙ্গতা। সেদিনও মিসবা নীল নদের পাড়ে গিয়েছিল। সন্ধ্যার সোনালি আলো পানির ওপর কাঁপছিল। সে চুপ করে বসেছিল দীর্ঘক্ষণ। তারপর বলল, হে আল্লাহ, তুমি আমার কাছ থেকে একে একে অনেক কিছু নিয়েছ, কিন্তু তুমি যদি আমার ঈমানটা রেখে দাও তবে আমি এখনো নিঃস্ব নই। মুয়াজের বয়স যখন 24, তখন এক রাতে তার হালকা জ্বর এলো। মিসবা পাশে বসে কাপড় ভিজিয়ে কপালে রাখছিল। রাত গভীর, প্রদীপের আলো মৃদু, ঘরে নিস্তব্ধতা। মুয়াজ চোখ খুলে বলল, আব্বা। জি বাবা। তুমি কখনো আল্লাহর উপর রাগ করোনি? মিসবার বুক হু হু করে উঠল। সে বলল, আমি কেঁদেছি বাবা, অনেক কেঁদেছি, কিন্তু রাগ করিনি, কারণ আমি জানি আমার রব ভুল করেন না। মুয়াজ মৃদু হাসল। আমি তোমাকে দেখেছি আব্বা, সব হারিয়েও তুমি কখনো ধৈর্য হারাওনি। আর আমিও পুরো জীবন পঙ্গু থেকেও আল্লাহকে অভিযোগ করিনি আব্বা। মিসবা আর কিছু বলতে পারল না। সে শুধু ছেলের হাত চেপে ধরল। ফজরের আগেই মুয়াজ চলে গেল, খুব শান্তভাবে, যেন দীর্ঘ কষ্টের পর সে অবশেষে আরাম পেল। মিসবা কিছুক্ষণ ছেলের মুখের দিকে তাকিয়েছিল, তারপর ফিস ফিস করে বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেদিন ছেলেকে সে নিজ হাতে গোসল করিয়েছে, নিজ হাতে কাফন পরিয়েছে, নিজ হাতে কবরে নামিয়েছে। মানুষ এসেছিল, কেউ সমবেদনা দিয়েছে, কেউ আবার ফিস ফিস করেছিল আগের মতোই। কিন্তু সেই দিন মিসবা কারোর দিকে তাকায়নি। তার দৃষ্টি ছিল শুধু মাটির নিচে শুয়ে থাকা তার ছেলের দিকে, আর আকাশের ওপরে থাকা তার রবের দিকে। ছেলে চলে যাওয়ার পর সেই জনপদে তার থাকা কঠিন হয়ে গেল। প্রতিটা রাস্তা মুয়াজের স্মৃতি, প্রতিটা দরজা মায়ের কথা মনে করায়, প্রতিটা সন্ধে স্ত্রীর বিদায়ের কথা মনে করায়। এক রাতে সে ছোট্ট একটা বোঝকা গুছিয়ে নিল, মায়ের কবরের সামনে দাঁড়ালো, ছেলের কবরের সামনে দাঁড়ালো। তারপর বলল, তোমরা আমার দুনিয়ার সব ছিলে আজ। আমি শূন্য হাতে যাচ্ছি, কিন্তু আল্লাহর দিকে যাচ্ছি, এই ভরসা নিয়ে যাচ্ছি। সে সেখান থেকে বেরিয়ে পড়ল। নীল নদের ধার ঘেঁষে, ধুলোমাখা পথ ধরে, অচেনা মানুষের ভিড় পেরিয়ে সে পৌঁছালো দক্ষিণের দিকে আরেক জনপদে। সেখানে কেউ তাকে চিনত না, কেউ জানত না তার অতীত, কেউ তাকে পাপী বলতো না, কেউ তার ক্ষত খুঁজিয়ে দেখত না। সে আবার কুলি হলো, আবার সঞ্চয় করল, আবার ছোট্ট দোকান করল, এবং আশ্চর্যের বিষয়, আল্লাহ আবারও তার রিজিক খুলে দিলেন। আল্লাহ তাআলা বলেন, আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ করে দেন, এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা আত-তালাক, আয়াত 2। দেখতে দেখতে 10টি বছর কেটে গেছে। মিসবা এখন বয়স্ক, দাড়িতে সাদা লোম, কপালে সিজদার দাগ গভীর, চোখে সেই শান্তি এখনো আছে। কিন্তু সেই শান্তির ভিতর অনেক কবর, অনেক কান্না, অনেক সবর জমে আছে। প্রতিদিন মাগরিবের আগে সে নীল নদের ধারে এসে বসে, চুপচাপ পানির দিকে তাকিয়ে থাকে। একদিন এক পথিক এসে তার পাশে বসল। কয়েকদিন ধরে সে মিসবাকে দেখছে। পথিক বলল, ভাই, তোমার মুখে আমি দুটো জিনিস একসাথে দেখি, গভীর দুঃখ আর গভীর শান্তি। এই দুটো একসাথে থাকে কিভাবে? মিসবা মৃদু হেসে নদীর দিকে তাকিয়ে রইল। তারপর বলল, আমার জীবনে যা গেছে তা যদি গুনতে বসো, একটা জীবন কম পড়ে যাবে। ব্যবসা পুড়েছে, ব্যবসা চুরি গেছে, সংসার ভেঙেছে, মা গেছেন, ছেলে 10 বছরের বেশি শয্যায় পড়ে থেকে চলে গেছে। মানুষ আমাকে পাপী বলেছে, আমি আমার জন্মভূমি ছেড়েছি।
পথিক নিঃশব্দে শুনছিল। মিসবা আবার বলল, কিন্তু তুমি জানো এই সব কিছুর মাঝেও একটা জিনিস কখনো বন্ধ হয়নি? পথিক জিজ্ঞেস করল, কি? মিসবা বলল, আমার রবের দরজা। মানুষের দরজা বন্ধ হয়েছে, রিজিকের রাস্তা বন্ধ হয়েছে, স্বজনের হৃদয়ও বন্ধ হয়েছে, কিন্তু রাতের শেষে সিজদার দরজা কখনো বন্ধ হয়নি। পথিকের চোখ ভিজে উঠল। সে বলল, তুমি কি কখনো আল্লাহকে প্রশ্ন করনি কেন? মিসবা কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর ধীরে বলল, কেঁদেছি, অনেকবার বলেছি, হে আল্লাহ শক্তি দাও, হে আল্লাহ সহজ করো, হে আল্লাহ বুকটা প্রশস্ত করো, কিন্তু কেন বলে অভিযোগ করিনি, কারণ আমি জানতাম আমি সবটা দেখি না, তিনি সবটা দেখেন। তারপর সে বলল, আমার ছেলে যখন বিছানায় পড়েছিল আমি শিখেছি দয়া কাকে বলে। মানুষ আমাকে যখন পাপী বলেছে আমি শিখেছি মানুষের বিচার কত অগভীর। দোকান পড়ে গেলে আমি শিখেছি রিজিক দোকানে না, রিজিক আল্লাহর কাছে। যারা আমাকে ছেড়ে গেছে তারা আমাকে শিখিয়েছে সৃষ্টির উপর ভরসা ভেঙে গেলে স্রষ্টার উপর ভরসা শক্ত হয়। পথিক বলল, তুমি ভাঙনি কিভাবে? মিসবা এবার তার দিকে তাকালো। তার চোখে পানি ছিল, কিন্তু কণ্ঠে স্থিরতা। সে বলল, কারণ আমি বুঝে গেছি ভেঙে পড়লে কষ্ট কমে না, অভিযোগ করলে মৃতরা ফিরে আসে না, রাগ করলে তাকদীর বদলায় না। তাই আমি ভাবলাম যে ফয়সালা বদলাবে না তার সামনে মাথা নত করাই উত্তম। ঠিক তখনই দূরে মাগরিবের আজান শুরু হলো। মিসবা ধীরে উঠে দাঁড়ালো। পথিকও উঠল। পথিক জিজ্ঞেস করল, ভাই তোমার নামটা কি বললে? সে বলল, মিসবা। পথিক বলল, অদ্ভুত, তোমার জীবন অন্ধকারে ভরা, তবু তোমার নামের অর্থ আলো। মিসবা মৃদু হেসে বলল, আলো তো আমার না, আলোটা আল্লাহ দেন, আমি শুধু তা নিভতে দিইনি। প্রিয় দর্শক, এই গল্পে মিসবাহ কোনো নবী নয়, কোনো রাজাও নয়। সে ছিল একজন সাধারণ হালাল রিজিক খোঁজা মানুষ। কিন্তু তার জীবন আমাদের একটা বড় সত্য শেখায়। বিপদ মানেই গজব নয়, কষ্ট মানেই আল্লাহ রাগ করেছেন এটাও ঠিক নয়। কখনো কখনো কষ্টই হয় আল্লাহর পক্ষ থেকে বান্দাকে খাঁটি করার উপায়। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদের আরও বৃদ্ধি করে দেব। সূরা ইব্রাহিম 14:7। আর ধৈর্যশীলদের ব্যাপারে তিনি বলেন, যারা বিপদে পড়লে বলে, নিশ্চয়ই আমরা আল্লাহরই এবং নিশ্চয়ই আমরা তার কাছেই প্রত্যাবর্তনকারী। সূরা আল বাকারা 2:156। তাই কাউকে বিপদে দেখলেই বলবেন না এটা তার পাপের ফল, কারণ আপনি জানেন না সে শাস্তি পাচ্ছে নাকি সে আল্লাহর বিশেষ পরীক্ষার ভেতর দিয়ে যাচ্ছে। আর যদি আপনি নিজে কষ্টে থাকেন তাহলে এই গল্পটা মনে রাখুন, হয়তো আপনার জীবনেও অনেক কিছু ভেঙে গেছে, হয়তো আপনি এমন পরীক্ষা পার করছেন যা কাউকে বোঝাতে পারেন না, হয়তো রাতের পর রাত আপনি শুধু এই দোয়া করছেন, হে আল্লাহ আর কত। তবে মনে রাখুন, যে রব পরীক্ষা দেন তিনি ধৈর্যের শক্তিও দেন, যে রব কাঁদান তিনিই একদিন বুকের মধ্যে এমন সাকিনা নামিয়ে দেন যা ভাষায় বোঝানো যায় না। প্রিয় ভাই ও বোন, আজকের গল্পটা যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে শুধু শুনে চলে যাবেন না, একটু থামুন, নিজের জীবনের কষ্টগুলোর দিকে তাকান, তারপর বলুন, হে আল্লাহ অভিযোগ নয় ধৈর্য দিন, হতাশা নয় ভরসা দিন, দূরে সরিয়ে দেবেন না, আপনার দিকে টেনে নিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকন অন করে দিন, যাতে এমন আরও হৃদয় ছোঁয়া ইসলামী গল্প মিস না করেন। এই গল্পটা শেয়ার করুন সেই মানুষটির কাছে যে হয়তো এখন চুপচাপ কষ্ট সহ্য করছে কিন্তু কাউকে কিছু বলতে পারছে না। আল্লাহ আমাদের সবাইকে সাবিরিনের অন্তর্ভুক্ত করুন, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দিন, আর আমাদের হৃদয়কে তার দিকে দৃঢ় রাখুন। আমিন। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।